আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটা হচ্ছে আমাদের সিলেটি পাতলা শুটকি শিরা। শুটকি শিরাটা নিয়ে হাজির হয়েছি। আজকে শুটকি শিরাটা আমি রান্না করব সব কিছু একসাথে দিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই তো শুটকি শিরা রান্না করেন সবার মতন। আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আমি খুবই সিম্পলভাবে রান্নাটা করছি আজকে। আজকে আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করব। আমার খুবই খুশির একটা খবর আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকেন। এখানে অনেক কিছু আনাজ দিয়েছি আমি। আমরা আনাজ বলি। এখানে দিয়েছি পাতাকপির পাতা একটু ছিল, আলু দিয়েছি, শিম দিয়েছি, ভেন্ডি দিয়েছি, কাঁঠালের বিচি দিয়েছি, ভুলে গিয়েছি আরও অনেক কিছু দিয়েছি। এই তো ধুয়ে ভালোভাবে আমি এখানে রেখে দিয়েছি। এখানে মাছ দিয়েছি আমি, কেনফোড়ন দিয়েছি কিছু, চেপা শুটকি দিয়ে আজকে রান্না করব। এই তো সব কিছু রেডি করে পেঁয়াজ দিয়েছি, এখানে বড় একটা রসুন দিয়েছি অনেকগুলো। আপনারা তো সবাই জানেন আমি রসুনটা একটু বেশি দিই, কারণ শুটকির মধ্যে ট্যাঙ্গার মধ্যে রসুনটা দিলে ভালো লাগে। আজকে আমি পেঁয়াজটা ব্লেন্ড করে নেব। আর মশলা সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দেব। মাছও দিয়ে দিলাম। এখানে আমি গোয়াল মাছ দিয়েছি, গোয়াল মাছের মাথা ছিল, মাথা দিয়েছি কিছু, মাছও দিয়েছি কিছু, কিছু কেনফোড়ন ছিল সেটাও দিয়েছি। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা একটু বেশি করে দিচ্ছি, কারণ শুটকি শিরার মধ্যে জালটা একটু ভালো লাগে। সামান্য একটু ধনে গুঁড়ো, লবণটাও দিয়ে দিলাম 1 টেবিল চামচ। পরে আমি দিয়ে দেব কাঁচামরিচও দিয়ে দিলাম। কাঁচামরিচ একটু কম দিয়েছি কারণ একটা নাগামরিচ দেব, তাই কাঁচামরিচ একটু কম দিলাম। এই তো সব কিছু দিয়ে বিসমিল্লাহ করে বসিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে বসিয়ে দিয়ে দেব। তো আমি আবারও হলাটা উঠিয়ে দেখে নিলাম কী অবস্থা। এখন দিয়ে দিলাম ভেন্ডিটা আমি ফ্রিজেতে রেখে দিয়েছিলাম। এই ভেন্ডিটা দেওয়ার কারণে শুটকি সেটা এত মজা হয়, লতার মতো খেতে লাগে। এখন আমি দিয়ে দিলাম শুটকিটা আমি প্রথমে দিইনি, পরে দিয়ে দেবো, এখন দিয়ে দিলাম। শুটকিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আবার ঢেকে রেখে দেবো। আমার এই খুশি খবরটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এতদিন এত কষ্টের পর আমি এখন পেলাম, আপনাদেরকে যদি বলি না তাই কি হয়। আমার এই খুশির পেছনে অনেকেরই হাত আছে, অনেক আপুরাই আছেন এর পেছনে। আমি অন্য একটা ভিডিওতে আপনাদের নামটা বলে দেব, কারণ আজকে খুবই তাড়াহুড়া করে ভয়েসটা দিচ্ছি, কারণ আমাদের ঘরে মেহমান আসবে, তাই আমিও তাড়াহুড়ার মধ্যে আছি। এতদিন হয়ে গেছে আমি বলার ব্যাপারে বলতে পারছি না, তাই আজকে বলে দিই। সেটা হয়ে গেছে, আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি সবগুলো জিনিস আমার একটু দেখি কীরকম হয়েছে। সেটা অত টাইম লাগে না, আলু শিম তো তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমি একটু নাড়াচাড়া করে শুটকির সাথে সব কিছু মিশিয়ে দিচ্ছি। পরে আমি ঝোলটা দিয়ে দেবো। এই তো এখন আমি দিয়ে দিলাম ঝোল। এই শুটকির সাথে এভাবে রান্না করে দেখেন এত মজা হয় খেতে। সব রকমের করে আমি ট্রাই করে দেখেছি, এভাবে করলে আরও একটু মজা হয় একসাথে সব কিছু দিয়ে বসিয়ে। আর কালারটাও কত সুন্দর হয়েছে। কথা বলতে বলতে একটা বলে আর একটা এসে যায়।
যখন বয়সটা দেবার আগে সব কিছু এটা বলবো আর সেটা বলবো, যখন বয়স দিই কোনো কিছুই মনে থাকে না। সেটাই হচ্ছে আমার। লবণটা চেক করে নিচ্ছি। এই লবণটা দেখে দিলাম একটু কম হয়েছে, একটু লবণ দিয়ে দেব। নাগামরিচটাও দিয়ে দিলাম। আমি আস্ত নাগামরিচ দিয়েছি কারণ খালি গ্রান আসবে, তো জাল হবে না, তাই আস্ত দিয়ে দিলাম। ভিডিওটা এ পর্যন্ত এসে আপুরা ভাইদেরকে একটা কথা বলে, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। অনেকেই আছেন সাবস্ক্রাইব করেন বাট পরে কেটে দেন, সেটা কেন করেন আমি জানি না। প্লিজ আপনারা যদি ভালো লাগে না দেখবেন না। বলে গেছি এখানে আমার শাশুড়ি অনেক আপুরা ভাইয়ারা আছেন আমার রেসিপিটা ভালো লাগে, ওনাদেরকে বলছি অনেক অনেক ধন্যবাদ। যারা আমার ভিডিওতে নতুন এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আছেন তাদেরকে তো ধন্যবাদ জানিয়ে ছোটো করতে চাই না, তারা তো আসেনি, তারা তো আমাকে অনেক ভালোবাসে। শুটকি সেটা হয়ে যাচ্ছে, এখন সার্ভ করে নিচ্ছি কিছু। এই দেখেন কত সুন্দর হয়েছে। কেমন হয়েছে আপুরা বলবেন, আমার রেসিপি আমার কাছে তো ভালোই লাগবে। কত সুন্দর হয়েছে, কালারটা এত সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ মজাও হয়েছিল। দেখতে দেখতে ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছি। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর যদি ভালো লাগে তো শেয়ার করে নেবেন। এই তো সবশেষে আমি খাচ্ছি। তো আপনাদের সাথে আমার খুশির খবরটা বলেই ফেলি এখন। অবশেষে আমিও পেয়ে গেলাম। সবাই বলেন সোনার হরিণ, সোনার হরিণ তো বলবো সেটাই, এত কষ্টের ফল পেয়ে গেলাম। গুগল এজেন্সি আমার হাতেও এসে গেছে, আলহামদুলিল্লাহ। এসেছে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। আমি আপনাদের সাথে শেয়ার করব করে ভুলে গেছি, ভুলে যাইনি, বাট তাড়াহুড়া ছিল না, এত ব্যস্ততাকেও বলতে ভুলে যাই সব সময়। এখন বলেই ফেললাম। সবাই দোয়া করবেন, আর কারা কারা আমার সাথে আছেন, কারা আমাকে হেল্প করেছেন আমি অন্য আরেকটা ভিডিওতে বলবো। আপনারা যদি না থাকেন তাহলে আমি পারতাম না এসব আগাতে, বা কীভাবে আসলাম, কি করলাম, সবটা আপনাদের সাথে শেয়ার করব। বালা বুড়া মানুষ আছে, ভালো মানুষ আছে বলে দুনিয়াটা আছে। কারা কারা আছেন সেটা আপনাদের সাথে শেয়ার করব, আমি পরে করব, কারণ এখন পারছি না, আমি খুব তাড়াহুড়া। এই তো দেখেন আপনাদেরকে দেখিয়ে দিলাম। সবাই দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।